मेरे चौखट पे चल के आज चारों धाम आए हैं, बजाओ ढोल स्वागत के मेरे घर राम आए हैं। কি সকলে ভালো আছেন তো? এক্সপ্লোর বিদেশিতা চ্যানেলের আজ একটি সুন্দর ভিডিও নিয়ে আমি কিন্তু হাজির হয়ে গেছি। ফাইনালি অপেক্ষার অবসান, রাম আজ ঘরে ফিরছেন। আজ 22শে জানুয়ারি 2024। আজ আমরা সকল দেশবাসী সেই সুন্দর মুহূর্তের সাক্ষী হতে চলেছি। আর এই শুভ মুহূর্তের জন্যই প্রত্যেক বাড়িতে এরকম একটি রামের ছবি, রাম মন্দির এবং রামের ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন। শ্রীরাম জন্মভূমি নির্মীয়মান মন্দির অযোধ্যা লেখাই রয়েছে। প্রত্যেকটা বাড়িতে এরকম করে একটা ছবি, একটা করে ইনভিটেশন কার্ড। এই যে এটা হচ্ছে একটি আমন্ত্রণ বা মানে কার্ড বলা যেতে পারে, নিমন্ত্রণ কার্ড বলা যেতে পারে। এখানে সমস্ত ডিটেলসটা দেওয়া রয়েছে। এইটা বাড়িতে দিয়ে গেছে, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে নিই। আপনারাও হয়তো পেয়েছেন এটা। আর শুধু তাই নয়, রামের ছবি, ইনভিটেশন কার্ড এবং তার সাথে মিলবে অবশ্যই রামের এই প্রসাদ, মানে চাল প্রসাদ। আর যারা পাননি তারা অনেকেই হয়তো ভাবছেন অযোধ্যার এই রাম মন্দিরের প্রসাদ বা উদ্বোধনী অনুষ্ঠানের একটু প্রসাদ যদি পাওয়া যেত কি ভালোই তা না হতো। খাদি অর্গানিক নামক একটি ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটের দ্বারা আপনারাও বাড়িতে বসে শুধুমাত্র কিছু ডেলিভারি চার্জের বিনিময়ে পেয়ে যেতে পারেন রাম মন্দিরের এই প্রসাদ। 22শে জানুয়ারি 2024 এই দিনটার জন্য আমরা অধীর আগ্রহে প্রত্যেক দিন হাতে গুনে গুনে অপেক্ষা করছিলাম। আর আজ সেই শুভ দিন। আর আজ এই শুভ দিনেই বহু প্রতীক্ষিত রাম মন্দিরে রামলালার মূর্তি প্রতিষ্ঠা করা হবে। কিছু ইনফরমেশন দেওয়ার আগে শুরুতেই বলে দিই, আজ কিছুক্ষণের মধ্যেই রাম মন্দির উদ্বোধন হবে, কিন্তু এই মন্দিরের শুভক্ষণ কোনটা সেটা জেনে নিই চলুন। মন্দির উদ্বোধনের শুভ সময় বেলা 12:20 থেকে শুরু হবে এবং দীর্ঘ 20 মিনিট ধরে এই অনুষ্ঠান চলবে। এবং এই অনুষ্ঠানের পর রামলালার প্রাণ প্রতিষ্ঠার পর হবে মহাপুজো ও মহা আরতি। কিন্তু মন্দির উদ্বোধনের জন্য 22শে জানুয়ারি দিনটিকে কেন বেছে নেওয়া হয়েছে সেটা হয়তো আমাদের অনেকের মনে প্রশ্ন জাগতে পারে। 22শে জানুয়ারি অমৃতযোগে মাঘ মাসের দ্বাদশী তিথি। জ্যোতিষীদের মতে এই দ্বাদশী তিথিটি ভগবান বিষ্ণুকে উৎসর্গ করা হয়েছে। কথিত আছে এই দিনে ভগবান বিষ্ণু কচ্ছপের রূপ ধারণ করেছিলেন। ধর্মীয় গ্রন্থ অনুসারে এই দিনে ভগবান বিষ্ণু কচ্ছপের অবতার গ্রহণ করেছিলেন এবং সমুদ্র মন্থনে সাহায্য করেছিলেন। ভগবান শ্রীরাম হলেন সেই ভগবান বিষ্ণুরই অবতার। তাই এই দিনটিকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় এবং এই দিনেই রাম মন্দির উদ্বোধনের জন্য বেছে নেওয়া হয়। আমরা সকলে অকাল বোধন শুনেছি, কিন্তু আজ সেই ঐতিহাসিক দিন যেদিন আজ অকাল দীপাবলি পালন করবে সকল দেশবাসী। আমরা এটা সকলেই জানি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2020 সালের 5ই অগস্ট রাম মন্দির নির্মাণের সূচনার জন্য ভূমি পূজন করিয়েছিলেন। সেদিনটাও ছিল কিন্তু একটি ঐতিহাসিক দিন। আর আজ প্রায় দীর্ঘ 3.5-4 বছর পর সেই শুভক্ষণ এসে উপস্থিত হয়েছে। মন্দির চত্বরে সূর্য, গণেশ, শিব, দুর্গা, বিষ্ণু ও ব্রহ্মার মন্দির অন্তর্ভুক্ত থাকবে। কিন্তু কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে, আর মাত্র হাতে গোনা কয়েক ঘন্টা। সোমবার অযোধ্যায় প্রাণ প্রতিষ্ঠা উৎসবের জন্য অপেক্ষায় গোটা বিশ্ব। স্বয়ং চোখে দেখবে বলে বহু মানুষ হয়তো এতক্ষণে অযোধ্যায় পৌঁছেও গেছেন, কিন্তু সকল মানুষের পক্ষে তো সেখানে গিয়ে লাইভ দেখা বা এই শুভক্ষণের ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হওয়া সেটা তো সম্ভব নয়। ফলতই টেলিভিশন কিংবা অনলাইনের ওপরই ভরসা সকল মানুষের। ভার্চুয়ালি সকলকে এই অনুষ্ঠানে সামিল হওয়ার আবেদন জানিয়েছেন রাম মন্দির ট্রাস্ট। বিভিন্ন টিভি চ্যানেল সহ অনলাইন প্ল্যাটফর্মে সরাসরি সম্প্রচারিত হবে এই অনুষ্ঠান। তালিকায় প্রথমেই রয়েছে দূরদর্শন। আমাদের সকলের প্রিয়, আমাদের সকলের ছোটবেলার স্মৃতি জড়িয়ে আছে এই দূরদর্শনের সাথে। সেখানে নির্দিষ্ট সময় সম্প্রচারিত হবে এই লাইভ সম্প্রচার। দূরদর্শনের ইউটিউব এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে এই লাইভ অনুষ্ঠান কিন্তু সরাসরি দেখানো হবে। এছাড়াও গোটা দেশে বড় বড় রেল স্টেশনগুলিতে জায়ান্ট স্ক্রিনে রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচারণ করা হবে।
স্টেশনগুলিতে অন্তত ৯,০০০টি স্ক্রিনে এই অনুষ্ঠান রেলের তরফে সম্প্রচারিত করা হবে। রেলকর্মী ও যাত্রীদের জন্যই এই বিশেষ ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও দিল্লি ইউনিভার্সিটি এবং জওহরলাল নেহেরু ক্যাম্পাসেও রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান সরাসরি দেখানো হবে ওই জায়ান্ট স্ক্রিনেই। শুধু এই দেশ নয়, নিউ ইয়র্কের টাইম স্কোয়ারেও স্ক্রিনেও ফুটে উঠবে রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা উৎসবের লাইভ স্ট্রিমিং, যেটা আমাদের কাছে বিশাল একটা গর্বের জায়গা, মানে একটা বিশাল গর্বের বিষয়। প্রাণ প্রতিষ্ঠার মূল অনুষ্ঠান তো শুরু হবে দুপুর 12:20, তবে উদ্বোধনী অনুষ্ঠান কিন্তু শুরু হয়ে যাবে বেলা 11টা থেকেই। রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচারণ করা হবে। আজ সকাল 7টায় মন্দিরের দরজা খোলার পর 11:30টার সময় দর্শনার্থীদের জন্য দ্বার বন্ধ করে দেওয়া হবে। আবার দুপুর 2টো থেকে দর্শনার্থীরা মন্দিরের ভেতর প্রবেশ করতে পারবেন। সন্ধ্যে 7টার সময় ফের মন্দিরের দরজা বন্ধ হয়ে যাবে। মন্দিরে দর্শনার্থীদের জন্য সারাদিনে মোট 3বার আরতির আয়োজন করা হয়েছে। ভোর 6:30 থেকে দর্শনার্থীরা জাগরণ আরতি দিতে পারবেন। দুপুর 12টা থেকে ভোগ আরতির আয়োজন থাকবে, আর সন্ধ্যা আরতি শুরু হবে সন্ধ্যে 7:30টায়। দর্শনার্থীরা আরতি দিতে চাইলে তাদের নির্দিষ্ট সময়ের চেয়ে 30 মিনিট আগে মন্দিরের ক্যাম্পাসে, মানে সেখানকার অফিসে পরিচয়পত্র দিয়ে হাজির হলে মিলবে সুযোগ। তবেই আরতি দেওয়ার জন্য এই পাস সংগ্রহ করলেই মন্দিরে প্রবেশ করতে পারবেন দর্শনার্থীরা। গতকাল অর্থাৎ রবিবার 21শে জানুয়ারি 2024 নরেন্দ্র মোদীজি কিন্তু স্বয়ং পৌঁছে গিয়েছেন অযোধ্যার প্রাঙ্গণে। রাম মন্দির নিয়ে গোটা দেশ জুড়ে এখন মানুষের উন্মাদনা তুঙ্গে। অযোধ্যার এই গ্র্যান্ড মন্দিরের খুঁটিনাটি তথ্য জানার আগ্রহ রয়েছে কিন্তু সকলের। আর এই হচ্ছে সেই আমন্ত্রণ পত্র, আপনারা পজ করে লেখাগুলো পড়ে নিতে পারেন। রামলালার মূর্তি ইতিমধ্যে সকলের সামনে কিন্তু চলে এসছে। সেটার মনোমুগ্ধকর সেই বিগ্রহ থেকে শুরু করে মন্দিরের অন্দরসজ্জা সব নিয়েই রয়েছে কিন্তু সকল মানুষের কৌতূহল। আর সব থেকে বেশি জানার আগ্রহ রয়েছে কি বলুন তো, রাম মন্দিরের সেই মহাপ্রসাদ নিয়ে। কি কি থাকছে সেই মহাপ্রসাদের থালাতে? জানা গিয়েছে ওয়ার্ল্ড রেকর্ড হোল্ডার শেফ বিষ্ণু মনোহর নিজ হাতে তৈরি করেছেন রামলালার প্রসাদ। রামলালার প্রসাদের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে রাম হালুয়া। প্রায় 7,000 কেজি রাম হালুয়া তৈরি করবেন এই সেলিব্রিটি শেফ। 1400 কেজি ওজনের একটি কড়াইতে রাম হালুয়া প্রসাদ রাঁধবেন বিষ্ণু মনোহর। নাগপুর থেকে বয়ে বয়ে অযোধ্যা নিয়ে যাওয়া হয়েছে এই বিরাট কড়াইটি। জানা গিয়েছে রামলালার এই মহাপ্রসাদ পাবেন মোট 1.5 লাখ রামভক্ত, যা একটি বিশ্ব রেকর্ড গড়তে চলেছে বলেই অনুমান করা যায়। প্রায় 900 কেজি সুজি এবং 1000 কেজি চিনি দিয়ে তৈরি করছেন এই রাম হালুয়া। এতে ব্যবহৃত হবে 2500 গ্যালন দুধ এবং 300 কেজি কাজু। ভাবতে পারা যায়? এছাড়াও রাম মন্দিরের মহাপ্রসাদের তালিকায় রয়েছে থেপলা, আমন্ড বাদাম এবং বাঙালির প্রিয় কড়াইশুঁটির কচুরি। প্রাণ প্রতিষ্ঠা উৎসবের সময় এই প্রসাদগুলি রামলালার সামনে অর্পণ করা হবে। 22শে জানুয়ারি অর্থাৎ আজ 1265 কেজির এই বিশাল আকৃতির লাড্ডু ইতিমধ্যে কিন্তু অযোধ্যায় পৌঁছে গিয়েছে। সেটিও কিন্তু রামলালাকে অর্পণ করা হবে। অ্যামাজন সার্চ করলেই হদিশ মিলবে রামলালার প্রসাদের। 350 টাকার প্যাকেটে কিন্তু বিক্রি হচ্ছে অযোধ্যার রাম মন্দিরের লাড্ডু। অযোধ্যার রাম মন্দির যাওয়ার গোটা পথ সেজে উঠবে চন্দননগরের আলোয়। আর চন্দননগর গোটা বিশ্বজুড়ে আলোতে বিখ্যাত, সেটা তোমরা সকলেই জানি। আর সব থেকে বড় কথা, আমার প্রাণের শহর, আমার জন্মের শহর চন্দননগর, এটা আমার জন্য অন্তত খুবই গর্বের বিষয় যে সেখান থেকে আলোক দিয়ে সেজে উঠবে গোটা রাম মন্দির। সেজে উঠবে ফিরোজাবাদ থেকে অযোধ্যার রাম মন্দিরের গোটা রাজপথ। আলোয় ফুটে উঠবে রাম, লক্ষণ, সীতা, হনুমান, অশোকবন, বানর সেনা ইত্যাদি। অযোধ্যায় রাম মন্দিরের গেট পর্যন্ত যেতে মোট 300টি আলোর গেট থাকবে বলে জানা গিয়েছে। সেই সঙ্গে আলোকসজ্জা জ্বলবে টানা 1 বছর পর্যন্ত। লোহার কাঠামোর ওপর নতুন ধরনের এলইডি স্ট্রিপ দিয়ে সাজানো হবে এই আলোকসজ্জা। আলো দিয়ে ফুটিয়ে তোলা হবে রামায়ণের নানান চরিত্রকে। শুধুমাত্র আজ রাম মন্দির উদ্বোধনের জন্যই নয়, দীপাবলির সময়তেও চন্দননগরের আলোয় অযোধ্যা সেজে উঠেছিল। মন্দিরের বাইরের রাস্তায় সপ্তকাণ্ড রামায়ণের নানান চিত্র আলোর মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছিল তখন। সেই আলোতে একইভাবে মন্দির উদ্বোধন পর্বেও সাজানো হবে। রামরাজ্যে এই মুহূর্তে সাজো সাজো রব। তথ্যসূত্রে জানা গিয়েছে প্রায় 150 জন আলোকশিল্পী অযোধ্যায় পৌঁছে গেছেন
গোটা অযোধ্যা তথা রাম মন্দির সাজাবে বলে। আলোকময় গোটা অযোধ্যা রাজ্যের কতগুলো ছবি এখানে আমি দিলাম, দারুণ লাগছে না? এদিকে গতকাল অর্থাৎ রবিবার থেকেই রাম মন্দিরে ধর্মীয় আচার অনুষ্ঠান পালনের কাজ শুরু হয়ে গিয়েছে। রাম মন্দির উদ্বোধনের আগে 11 দিনের বিশেষ রীতিনিয়ম পালন শুরু করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সকালবেলা উদ্বোধনের পর্ব মিটে গেলে বিকেলবেলা রামলালার অভিষেক অনুষ্ঠান শুরু হবে। রামলালার বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠার আগে হনুমানের উদ্দেশ্যে আহুতি দেবেন সাধুরা। তৈরি করা হয়েছে 1008টি যজ্ঞকুণ্ড। সারা দেশ থেকে আসতে শুরু করেছেন সাধু এবং সন্ন্যাসীরা। মন্দির সূত্রে খবর থেকে জানা গিয়েছে রাম মন্দিরের দ্বারে স্বর্ণ দরজা বসানো হয়েছে। মন্দির সূত্রে আরও জানানো হয়েছে এই দরজার মধ্যবর্তী স্থানে 2টি হাতিকে এমনভাবে স্থাপন করা হবে যাতে দেখে মনে হবে যে তারা দর্শনার্থীদের অভ্যর্থনা জানাচ্ছেন। ব্যাপারটা কি সুন্দর না? এছাড়াও অন্দরমহলে আরও 13টি স্বর্ণদ্বার বসানো হয়েছে। তাছাড়াও মন্দিরের সামনে রয়েছে হাতি, হনুমান প্রভৃতির মূর্তি। সর্বমোট 44টি স্বর্ণদরজা এবং 392টি স্তম্ভ তৈরি করা হয়েছে মন্দিরের মধ্যে। সভা, প্রার্থনা, কীর্তন, রঙ্গনৃত্য এদের প্রত্যেকের জন্য মন্দিরের মধ্যে আলাদা আলাদা মণ্ডপ তৈরি করা হয়েছে। মন্দিরের একেবারে উচ্চভাগে অর্থাৎ শিখরে এমন একটি যন্ত্র বসানো হয়েছে যাতে প্রত্যেক বছর রাম নবমীর দিনকে সূর্যালোক প্রতিফলিত হয়ে পড়বে গর্ভগৃহে রামলালার মূর্তির ওপরে। মন্দিরের দেওয়ালেও রয়েছে নানান রকমের সূক্ষ্ম নকশা, আর ফুলের ডেকোরেশন সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। রাম মন্দিরের কর্তৃপক্ষের তরফ থেকে জানা গিয়েছে প্রায় 7000 আমন্ত্রণপত্র প্রেরণ করা হবে বিখ্যাত সব ব্যক্তিদের। আমন্ত্রণপত্র দেওয়া হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে, অমিতাভ বচ্চন, রতন টাটা, মুকেশ আম্বানি, গৌতম আদানি, বিরাট কোহলি, সচিন তেন্ডুলকর সহ আরও বিখ্যাত ব্যক্তিদের। ছোটবেলা টিভির পর্দায় আমরা যে রামায়ণ দেখতাম, অরুণ গোভিলের কথা মনে পড়ে? ওনাকেও কিন্তু আমন্ত্রণ জানানো হয়েছে। আজ রাম মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে উত্তরপ্রদেশ সরকার সমস্ত কলেজ এবং স্কুলে ছুটি দিয়েছেন সরকারিভাবে। তাছাড়াও রেলপথ, স্থলপথ, জলপথ, আকাশপথ সমস্ত দিক থেকে যাতায়াতে যাত্রীদের যাতে কোনো রকম অসুবিধার সম্মুখীন না হতে হয় সেদিকেও কিন্তু খেয়াল রাখছে কেন্দ্রীয় সরকার। সব মিলিয়ে আজ রাম মন্দির উদ্বোধন উপলক্ষে সমগ্র অযোধ্যা তথা উত্তরপ্রদেশ জুড়ে এখন খুশির আবহাওয়া। শুধু উত্তরপ্রদেশ কেন, গোটা ভারতব্যাপী। শুধু দেশেই নয়, সমগ্র বিশ্বের কাছে চমক হতে চলেছে রাম মন্দির। আয়তন, জৌলুস থেকে শুরু করে মন্দিরের ভিতরের অসাধারণ শিল্পকর্ম তাক লাগিয়ে দেবে সকলকে। কিছু ঝলক ইতিমধ্যে প্রকাশ্যে এসছে এবং তার কিছুটা ঝলক আমি ভিডিওতে তো দেখিয়ে দিলাম। এইবার আসে সব থেকে প্রধান বিষয়, রামের মূর্তি। রামের এই মূর্তি সকলেরই কিন্তু ইতিমধ্যে প্রকাশ্যে এসছে। উত্তর 24 পরগনার বাসিন্দা 2 ভাস্কর মোহাম্মদ জামাল উদ্দিন এবং তার পুত্র বিট্টু এই মূর্তি তৈরি করেছেন। প্রায় 200 কেজি ওজনের এই রামের মূর্তি প্রতিষ্ঠা হওয়ার আর বেশ কিছুক্ষণেরই অপেক্ষা। দীর্ঘ অপেক্ষার অবসান এবার হতে চলেছে। আর কালো শালিগ্রাম শিলা দিয়ে নির্মিত এই মূর্তি, এর উচ্চতা প্রায় 4 ফুট 24 ইঞ্চি এবং প্রস্থতে 3 ফিট। মাথায় রয়েছে সূর্য ভগবান, স্বস্তিক, ওম, চক্র এবং গদা। রয়েছেন 10 অবতার: মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ, বামন, পরশুরাম, রাম, কৃষ্ণ, বুদ্ধ এবং কল্কি। আর সাথে রয়েছেন কমল, অবশ্যই হনুমান এবং গরুড়। বহু বছর তথা বহু যুগের অপেক্ষার অবসান আজ হতে চলেছে। গোটা ভারত তথা বিশ্বব্যাপী এই ঐতিহাসিক দিনের, ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে চলেছে। আমার এই ভিডিওর মাধ্যমে কিছু তথ্য কিছু ইনফরমেশন আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম। তো ভিডিওটা কেমন লাগলো আর এই ইনফরমেশনগুলো কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আসুন আমি আপনি সকলেই সাক্ষী থাকি এই সুন্দর শুভক্ষণের, এই সুন্দর ঐতিহাসিক মুহূর্তের। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে রাখবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো টাটা বলবো না, বলবো জয় শ্রীরাম।